আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? মৌসুমী কেমন আছেন? আপনার হাজবেন্ডের সঙ্গে তো আগের ভিডিওতে কথা হয়েছিল, এটা বোধহয় ছেলে না? ওকে। আপনার পরিচয়? আমার আম্মা। কি নাম আপনার? রওশনারা। এই যে আপনার ছেলেকে বিয়ে করাইছিলেন, মৌসুমীর ব্যাপারে জানতেন আগে থেকে? হ্যাঁ, জেনে শুনেই করাইছিলেন? জেনে শুনেই করাইছি। আপনার বাবা বেঁচে আছে? জি। কোথায় আছে? অসুস্থ, অসুস্থ। হ্যাঁ, ওকে। আপনারা তো সংবাদ জানেন যে আমরা মৌসুমীর ফ্যামিলি, আসলে পরিবার যারা, তাদেরকে খুঁজে বের করতে পারছি। আপনারা কি নিজেরা যোগাযোগ করছেন? না, আপনারা যার পর্যন্ত গেছিলেন, ওই ভদ্রলোককে আমরা বোধহয় প্রথম আইডেন্টিফাই করি না? ওনার যে নামটা বলেছে ওই নামের ওনার ছেলের সাথে প্রথমে আমরা যোগাযোগ করেছি। ওনার সঙ্গে কথা হয়নি নাকি ওনার ছেলের ওনার সঙ্গে? সাথে তো পরে হয়েছে, প্রথমে ওনার ছেলের সাথে। ছেলের সাথে হয়েছে। তো এই যে এত জটিলতা হলো কেন? মানে প্রথমে নাম্বার দেয়, পরে দেয় না, পরে আমাকে মেইল করে। ওনার ভাষা উনি মানে শিওর হতে কাছে আসো। পারছিল না যে আসলেই আমরাই কিনা। আচ্ছা। উনি চাচ্ছিল যে প্রথমেই অফিসিয়াল কারো কাছে নাম্বার দেওয়ার জন্য, আচ্ছা, আচ্ছা। আপনার কাছে হোক আচ্ছা। যে কোনো কারো কাছে। ওকে, ওকে। তো পরে যখন আমি কল দিলাম, আমি দিয়ে বললাম, হ্যাঁ। তখন হচ্ছে মোটামুটি বিশ্বাস সবাই শিওর হয়ে গেছে। জি। উনি তারপরে আমাকে আবার পরের দিন মেইল করছে। সেই মেইলে লিখেছে হচ্ছে যে একটা পেজ যেখানে 32,000 ফলোয়ার, ওখানে নাম্বার দিয়েছে। তার মানে সে ফেক পেজে এই কাজগুলো করছে। এই হচ্ছে বিষয়। মৌসুমী, কেমন লাগতেছে যদি সত্যি সত্যি আজকে ফ্যামিলি পাওয়া যায়? ভালোই লাগবে। ঠিক আছে, চলেন আপনাকে আমি নিয়ে ভিতরে বসাই, আর যারা আসছেন তাদের সঙ্গে বাইরে কথা বলবো, তারপর আপনার সামনাসামনি করবো। চলো। বাচ্চাকে বাচ্চার বাবা দেখবে। হ্যাঁ, এখানে বসতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, যিনি আসছেন বা যারা আসছেন ওদের সঙ্গে আমি কথা বলবো বাইরে। আপনি ততক্ষণ এখানে সাউন্ড প্রুফ অবস্থায় থাকবেন। ইন দ্য মিন টাইম যদি ইলেকট্রিসিটি চলে যায়, এখানে কিন্তু অনেকগুলো ভূত টুত আছে। ভয় পান না তো ভূতের ভয়? ওকে, ঠিক আছে, বসেন তাহলে। দ্বিতীয় ধাপ শুরু করছি। নিচে থেকে নিয়ে ঘুরে আসেন। নিচে দোকান আছে, আপনি চাইলে ওর কিছু চকলেট টকলেট কিনে দিলেন। হ্যাঁ, আবার ডাকলে উপরে চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসেন, আসেন। এখানে বসুন। সালামু আলাইকুম। ভালো আছেন কাকা? শুধু আপনি আসলেন, আর কেউ আসলো না? ভারী হয়ে যাবে। এত এইরকম একটা দিনে একা একা আসলে হয়? আপনি এখানে এসে বসেন, আপনার সাথে মন খুলে কথা বলি একটু। বসেন। তো কেমন আছেন? ভালো আছেন? আসি বলে আমার তো আছেন ভালো। আপনি তো মনে হচ্ছে একটু ভয় পাইতেছেন কথা বলতে। ভয় পাইতেছেন কেন? হ্যাঁ? না, ভয় না, আমার শরীরে গেলাম তো শরীর ক্লান্ত। কোথা থেকে আসছেন? বলার থেকে। ভোলা থেকে আসছেন? আমরা যখন প্রথম আপনার ওই সংবাদ দিলাম, তখন বিশ্বাস হয়েছে যে এরকম মেয়ে বের হয়েছে, নাকি সন্দেহ হয়, হচ্ছে? আমার মায়ে আদলে তুই হ্যাঁ, আমরা তো বোধহয় একটু অন্যরকম রেসপন্স পাচ্ছিলাম। বুঝছো কেন? এক একজন মানুষের কিন্তু এক এক রকমের কথা হয়। হ্যাঁ, তো উনি ন্যাচারালি এরকম, বুঝছো? এই হচ্ছে বিষয় যেটা। তো কাকা, মেয়েটা হারাইলো কেমনে? মায়েরা ফালতে দিছিলাম যে একখানে গরিব মানুষ তো, ওই হ্যাঁ। ওর মা মারা গেছে, তুই গেছে হ্যাঁ। এই ছোট থাকতে ফালতে দিছি। হে বেড়ার গমু থালাইছে, হুম। এই 5-6 বছর রাখছে, যখন একটু জাগ লইছে আর ই গেছে গিয়া। হেরও তো গাইছে, আমিও তো গাইছি, পাইনি। ও, তো এই পালার বাসা থেকেই হারাই গেছে? যে ওইখানে কি আপনার ছেলেও ছিল? হয় সে লোক গেছি। ওই ছেলেকেও দিছিলেন পালতে না, একই বাসায়? ছেলে ডাঙ্গর আছে জাগলা, ওই ছেলে যাইয়া যেমন ওরে চাইতে গেছে, চাইয়া আয়া করছে। আপনার নাম কি চাচা? মন্তাজ। মমতাজ। এখন চাচা মেয়েকে তো নিতে আসছেন, তাকে পরিচয় দিতে আসছেন, কোনটা? পরিচয় যদি আল্লাহ মিলাতে নিমুনা মাইয়া থুয়া দেন, পাইছি যখন আল্লাহ মিলেছে। রাইট, এটা তো কথা না। এখন কথা হচ্ছে কি, আপনার তো পরে সংসার হয়েছে আলাদা, সেখান থেকে কোনো সমস্যা আছে কিনা, আর আপনি বাপ হিসেবে আসছেন পরিচয় দেওয়ার জন্য, এটাই তো বড় কথা। সমস্যা কাকু ধরেন, আমি আমার বুড়া মানুষ, কাজ কাম করতারি না, গায়ে বল নেই। এই ফোলান দোলাইনে যেমন ওই আমি বিয়া করেন, আমার খাওয়ান খোরাক দেয় না। আমি নিজে কামাই করতালে খাই, না করতালে না খাইতে। সেই আর ফুলে না কোনো করে না। এই যে 3 মাস শুনতো আমি অসুস্থ, জ্বর, আমি 10টা ওষুধ কিনে খাইতারি না। ঠিক আছে কাকা, ওইগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার মেয়ে অক্ষম না, আপনার মেয়ে সংসার আছে, সমস্ত কিছু ঠিক আছে। হে, বাপ মা খুঁজতে আসছে, আপনারা এর পাশে দাঁড়াবেন, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, পরিচয়টা জরুরি। আপনি তো বুঝেন, একটা মেয়ের জন্য হারায় যাওয়ার পরে তার যে পরিচয় নিয়ে যে সমস্যাটা ছিল, সেটা যদি আজকে থেকে দূর হয়ে যায়, এটাই তার জন্য সবচেয়ে বড় পাওয়া। জি। ঠিক আছে না কাকা? জি। আর আপনি চেষ্টা করবেন মেয়েটা যাতে আপনাকে চিনে, সেই বিষয়গুলো ওর সামনে কথাবার্তা বলার জন্য। জি। চলেন, আপনার কোনো ওই ছবি টবি আছে? ওই ছোটবেলার তুলছিলেন এরকম কোনো ছবি আছে ওই ওর ইয়ার হ্যাঁ। মৌসুমীর? যে না, ছবি নাই না? এইখানে এই সমস্ত চলা আসেন না। আচ্ছা, করেন।
কিছু কি শোনা গেছে ভিতর থেকে? জি শোনা যায়নি না? বসুন। কটা ভিডিও দেখছেন? অনেক। অনেক দেখছেন। বাপ মা যদি গরিব হয়, খুঁজতে আসছেন, বাপ মা যদি এমন হয় যে বলে না লোকজন যে পরিচয় দেওয়ার মতো না, ওই রকম যদি হয়, এরকম দেখছেন কখনো? ভিডিওর মধ্যে আমাদের এরকম ভিডিও কিন্তু বেশ কিছু ভিডিও আছে এরকম। একটা দেখছিলাম যে নাম বললেন না? পরিচয় দেয় না বাবা মাকে, হ্যাঁ, এটা মেয়ে। মেয়ে হোক আর ছেলে হোক, যাই হোক না কেন, পরিচয় হয়তো বা দেয়, ওই তো রিয়াকশন যেটা থাকার কথা ভিতরে সেটা থাকে না। তো মানুষ ফেস দেখে হয়তো বা চিন্তা করে যে মনটা খারাপ হয়ে গেল বাপ মাকে পাইয়া, তো এরকম। তো আপনার ক্ষেত্রে কি হবে? আজকে ওই সব চিন্তা করে আসছেন কিনা? মা তো ছোটোবেলায় মারাই গেছে, জি এরপরে বাপ কি করছে না করছে, কোথায় গেছে না গেছে, সংসারের অবস্থা তো নিশ্চয়ই ভালো ছিল না অর্থনৈতিকভাবে, নইলে তো বাচ্চা কাচ্চা কোথাও দিত না। তো কী চিন্তা করে আসছেন? যেই রকমই পান না কেন সেটা রিসিভ করতে পারবেন? পারবো এটা নিয়ে পরবর্তীতে সমস্যা হবে না তো সংসার জীবনে? না। আপনার হাজব্যান্ড কেমন না এসব ব্যাপারে? ভালো। আপনার শাশুড়ি তো দেখলাম মাশাআল্লাহ অনেক ভালো। কাউকে দেখলে চিনবেন? চিনবো, কাকে দেখলে চিনবেন? ভাই বা বোন বা বাপ মায়ের কথা যখন মনে পড়তো, ভাই বোনের কথা মনে পড়তো, তখন কী করতেন? কান্না করতাম। আজকে একটু কান্না করেন, হ্যাঁ? ও, চলেন দেখা যাক কি আছে আপনার কপালে। হ্যাঁ পাঠাও। হ্যাঁ তাছাড়া আর কি, হ্যাঁ আল্লাহ ভরসা, আপনার জন্য একজন আসতেছে, দেখেন। আসুন যান। এই যে আমার বাবা, এটা ভালো আছে না তো? চিনছেন আপনি? জি এটা আমার বাবা। কথা বলেন, এত বছর পরে বাবার সন্ধান পাইছেন, যদি চিনেই থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কিছু বলা লাগে না। মন খুলে কথা বলেন। কি আব্বার কথা এই কয়? অবস্থা কাব্বা। এই অবস্থা তোর ভাই বোনেরা কি খাওয়ান দেয়নি আমি বিয়ে করছি দেখি। আবার তুই আগে গেছ তোরে নিয়ে দিতারি না, এই কথা খাওয়ান করা বন্ধ করে যখন আমি বুড়া মানুষ কাজ কাম করতারি না, খাইতারি না। তুই চাকরি বেড়ে জিগায় না? না তুই আগে গেছ তোরে নিয়ে দেওয়ানোর লিগিয়া আরো মায়ের দৌড় দিছে আমার, তোর খালু সহ। হ্যারে নিয়ে সমস্যা তৈরি হয়েছে? যে কি হয়েছে কাকা? ওরে ওই ফালতো দিছি, অন হেরা মারিয়া লাইছে। ও এটা মনে করছে যে মেরে ফেলছে? যে এই না ভাইয়া, এর ভাই বোনেরা? আমি দিতারি নাই, ধর এই ভাই ওর ভাই বোন ব্যাগ গুণ এক হয়েছে। ও বা আমার ওই ওর শাশারা শাশিরা মানে ব্যাগ এক হইয়াতে আমারে ধরছে, দুইরা আমারে দোষারোপ করছে। ও, এরপরে আপনার সাথে আর যোগাযোগ রাখে নাই? যে না তা আমরা যে আজকে ওকে বের করলাম, আজকে আসলো না কেন তাহলে? এরা সবাই ভাই বোনেরা আসলো না কেন? আইয়ে না একজন একখানে। এটা কোনো কথা? এতদিন সময় দিলাম, যে বোনের সঙ্গে, বোনের জন্য বাবার সঙ্গে সম্পর্ক রাখলো না, আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আজকের দিনের মধ্যে সবারই আসার কথা। সত্য ধরেন ওই কাজ কাম করে কেউ ওই দিন ওই মুন্সিগিরি। তো কাকা, আপনার ছেলেমেয়েরা যদি আপনার সাথে সম্পর্ক না রেখে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে, আপনি মাফ করে দেন। মাফ করবেন, আমার জন্মদাতা অন আমি কি আর রাখতেন নগর দায় দাবি আমার কর্তব্য। আমাকে দেখে গেলে গায়ে বলা ছিল খাওয়াইছি, অন খাওয়াইতারি না, অন আমি না খেয়ে থাকি। তাইলে এতদিন পরে তো হলো প্রমাণ হইলো যে আপনি আসলে কেউ মেরে ফেলে নাই ওকে। যে আপনি আপনার জীবন দশায়, আপনি আপনার বেঁচে থাকা অবস্থায় ওদের কাছে প্রমাণ করতে পারলেন যে না, তোমাদের বোন বা আমার সন্তান সে তো বেঁচে আছে, সে তো বের হয়েছে এতদিন পর। যে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সবার মধ্যে মিলমিশ হবে কিনা, এটাই হলো কথা। ওই মিলমিশে হয়ে দেবে, যেমন আমারও দেখতে পারবো না আর কি। ভাই বোন ধরেন ব্যাকই বোঝেন, ভাই বোন
বাইরে বউরা ওই শাশুরা ব্যাকা কইয়া ওই যে আমি বিয়ে করছি 70 আমি হে আনতন হ্যাঁ মৌসুমি বাবার দাড়ি ছিল ওই সময়ে? জি না। ওই বিকালে এইকালে দাঁড়িয়ে রাখি না এইকালে গায়ে বল আছিল না। তো বাবাকে দেখে চিনছেন আসলে আপনি? কেমনে চিনলেন? আপনি তো সেই ছোটবেলায় হারাইছেন। ছোটবেলা হালাইলো মনে করেন তখন আমি পালছি লালছি ওকে অনেক শান্ত ছিল ছোটবেলা থেকে, যে কথাবার্তা কম বলতো? যে একটু শর্ট আছিল মাথা, ঘরে রাখতে পারতাম না। ও, এই যেমন টাকা পয়সা দিয়েও ঘরে বয়ে রাখলে ও ঘরে থাকতো না। এই আর মা কেমনে মারা গেছিল কাকা? জক্কা বেড়াম আছিল যক্ষা হয়েছিল, আর ওই যে বাচ্চা হয় নাকি সেদিনই মারা গেছে? যে যেদিন হয়েছে সেদিন এই যেমন ফয়জরের আধান কাল হয়েছে হ্যাঁ। 8টার দিকে মারা গেছে। আপনি তখন দরজার বাইরে দাঁড়ায় ছিলেন? যে আরে ভাই বোনের নাম যেহেতু বাবাকে চিনে ফেলছেন তাহলে তার কিছুই থাকে না, তারপরেও বলি ভাই বোনের নাম যেগুলো বলছেন সব মিলছে। এই যে রিয়া সেই হয়েছিল একদম ছোট। লিমারও ছবি আছে আমার তো, দেখেন তো ছবিগুলো কাকা, যাতে যাতে ছবি নিয়ে আসছেন। এই লিমায় বাড়ির ধারে এই লিমার ছবিটা লিমায় পুঙ্গ। আসরের আজান দিয়ে দিল। ভিডিও কলের ব্যবস্থা করো। এটা জাকিরের ছবি। ভাই ও তো বয়স হয়ে গেছে। আপনি দেখেন দেখে চিনেন কিনা? এই যে এটা আমার জাকির ভাই। চিনছেন? জি। আর এই লিমায় হ্যাঁ এই যে এই প্রতিবন্ধী মেয়েটার কথা বলছিলাম না, লিমা, এই যে এটা লিমা। ও ছবি তো এরকমই। হ্যাঁ। আর এই তোর মার ছবি, এই এটি তোর মা। আর এটা আমার সৎমা। সৎমা? জি। আর এটি আমার ছবি। সৎমাকে আপনি চিনলেন কিভাবে? সৎমা আপনার বাবা তো বিয়ে করছে আপনি হারানোর পরে। যে না না আমি দেখছি তো। ও থাকা অবস্থায় বিয়ে করছিলে? অবস্থা হেই গিয়ে আমার লাগে গেছে ওরে নিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা আমার মরে যাওয়ার পরে বাবা বিয়ে করছে বললাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই রাখিবের ছবি আসিল না, আনতে পারিনি। তুই হয়তো থায় শহর হয়েছে হনুমানের বসে রায়, তো এই একটা ছবি আসিল তো লইছি। ভালো হয়েছে। একলা আইছে? হয় কেউ বাড়িতে ওই রাখিবের তো টেয়া নাই, রাখিরিয়া শহর ওই বসতে আইতার না, তা নাইব কে? পরে ওই তোর বলতে যে মনুষ্যদের ফলে ওই বড়টা ওই হাসনা নিয়ে, এই হাসনা নিয়ে আইসে ওরা বাড়ি ওই কলেজের পরীক্ষা। হাসনাই না এদিকে আইছে? হয় ওই অন আইসে ওই কলেজের পরীক্ষা দিতে গেছে। আর এবার যাইবো? হয় যাইব না, তোরে লয়ে যাইব না, তুই গেলে এই এটাকে যাইব। এক মিনিট একটু ক্যামেরায় দেখাই দিই। এই যে উনি কথা বলবে এখন, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। দাও ওনাকে দাও, নেন। কে এটা বলেন দেখি? এটা আমার বড় বোন। কি নাম? মিনারা। দেখেন তো কথা বলতে পারেনি। হ্যালো আপু। হ্যাঁ ভালো আছিস নি? আছি ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কই তুমি? গ্রামে? আমি তো আমার শ্বশুর বাড়ি বিক্রমপুর। কটা ওর গেছে? বিয়ে হয়েছে না বিক্রমপুর। বিক্রমপুরে? হ্যাঁ তো দেশে আইবা না? দেশে আইনি 8-10 বছর ধান এই তো তোর গিয়া। আচ্ছা তাহলে আইসো। তো তুই যাবি না? হ্যাঁ আমি যাবো আব্বার লগে দেশে। তা আব্বা তোর কাছে ফুসছিনি? হ্যাঁ এই যে আইসে আব্বা। দেখেন তো উনি বাবা কিনা। ও আবার দেখা তো। এই যে ভালো আছেন নি আব্বা? আছি ভালোই, তোরা আছে ভালো? খাওয়া দাওয়া করছেন? জিগে খাওয়া খাইছি। দাওয়া খাইমু কই, ওই চাটা রুটি টুটি খাইছি। ওখানে আজান হচ্ছে আসলে। তো রওনা দিবেন কবে? কবে যাইতে সারেরা কবে সারে আজ সালে আমরা আজকে ছেড়ে দিব, আজকে ছেড়ে দিব। আজ সালে তো আইজেই লঞ্চে চড়তাম। তে আমারে না আইতেন, আমারে তোর আয়া যাইতেন, একলগে যাইতাম নে। তোর হে না আমি চিনবো। আনের জামাই আগে আনবো পুলিশ থেকে। পুলিশ না আইতে পারবেন না?
আপনি কখনো মেয়ের না, বাড়িতে আমি যান নাই? হাও যাইতাম না। আমি এই যে নাই যে এনতন একাই তো চিনবো না। আচ্ছা তো ওরে দেন, ওরে ওর লগে কথা কয়ে জিগাই গুলিস্তান নাই তাহলে গুলিস্তানেতে যায়া আমনের জামাই নিয়ে আইবো, পরে আমরা এনতন এক লগে লঞ্চে স্বরূপ নিয়ে। হ্যাঁ এই কথা কর লাগে। হ্যাঁ আপু, হ্যালো, হ্যালো, হ্যাঁ তুই গুলিস্তান নাই তো পারবি, তাহলে তো দুলাভাই তোরে আগুয়ে নিয়ে আইবো, আব্বারে সুদ্ধা, পরে আমরা এক লগে এনতন লঞ্চে স্বরূপ নিয়ে। আচ্ছা আমার জামাই লাগে কথা কইস, হ্যাঁ আমার জামাই লাগে কথা কইস। আচ্ছা দে। হ্যাঁ তো বাইরে পরে। আচ্ছা একটু পরে আমার সাথে একটু কথা বলতে বলেন তো। আচ্ছা হয়েছে, স্যারের সাথে কথা বল। সমস্যা নেই, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার নামই মিনারা? হ্যাঁ আচ্ছা, আমি একটু একটা জিনিস একটু জানতে চাই, সেটা হলো যে আপনার যে বোনটা হারাইছিল সেই বোনের নাম কি? মৌসুমী। মৌসুমী। এই মৌসুমীকে নিয়ে বোধহয় আপনাদের মধ্যে একটু সমস্যা তৈরি হয়েছিল না? মৌসুমী হারিয়ে যাওয়ার পরে আপনার বাবার সাথে বোধহয় একটু সমস্যা তৈরি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আপনারা কি জানতেন যে বাবা বাবা মৌসুমীকে কোথাও দিয়ে দিয়েছে, ওইখানে বোধহয় মেরে ফেলছে, এরকম কোনো কিছু জানতেন? হ্যাঁ জানতাম। তো আপনারা আসলেন না কেন আজকে, যখন এই যে বোনের খবর পাইছেন? আমি পাইলামই তো হবে, কালকে রাইতে আমার ফুফু আমার আয়া বলছে। আচ্ছা, কালকে রাতে জানছেন, তার আগে জানেন নাই? না ওদের কিছু করা যায় নাই। পাওয়া যায় না, আমরা পেয়েছি আধা ঘন্টা আগে। ও আপনারা পাইছেন আধা ঘন্টা আগে। 8-10 বছর পর্যন্ত এখন আপনি বাপের বাড়িতে যান না কত বছর? বাপের বাড়ি যাই না 5 বছর ধরে। এইগুলা কেন্দ্র করে, এগুলা ঘটনাকে কেন্দ্র করে, এই মৌসুমীর ইস্যু নিয়ে, নাকি অন্য কোনো সমস্যা? না এমনি যাই না। তো যাইয়েন, আপনারা সবাই মিলে যান, এই মৌসুমীকে যেহেতু পাওয়া গেল, হ্যাঁ সবাই মিলে একসাথে যান, গিয়ে সবাই মিলে একসাথে দেখা সাক্ষাৎ করেন। ঠিক আছে, ভালো থাকেন মিনারা। হ্যাঁ আচ্ছা আপনারাও ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে জি ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। এই হচ্ছে মিনারা। জি, আর কাকে নেওয়া যাবে ফোনে? কে? আরো দুইজন আছে। আচ্ছা দাও দেখি, কথা বলুক, ও চেনে কিনা। ফোনটা দিছো কিন্তু ফোনটা ফুল লাউড ভলিউমে দিবা না, এতক্ষণ তো রেকর্ড হয়ে গেছে লো ভলিউম। জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছি। দাও ওনাকে দাও, আমি তো জানি না উনিকে, উনি বলুক চেনে নাকি। এটা আমার ভাই হবে, ছোট ভাই, কি নাম? রাকিব। আমার বাবা তো বলে দিয়েছে, চিনছেন আপনি? কেমনে চিনবে? দেখেন, চেহারা মিলেছেন। কথা বলেন। হ্যালো ভাইয়া, কেমন আছো? আছি ভালো। কে ওর বউ? দুইজন আছে এখানে। ভাই? ভাই এবং বোন দুইজনে? বোনটার নাম কি? ছবিগুলো নিয়ে আসতো কাকার কাছ থেকে। কাকা ছবিগুলো দেন তো। কি খবর আছে? ভালো আছি ভালো। ভালো থাকলে ভালো। কি যাওয়া রে? জি, আমি বের করে নিব। কি আছে তোতে? বড় ভাই জাকির। এই জাকের ডাই আর এই হতমার ডাই। খাইছেন? না না রে, বা খান নাই? না সবাই ভাত খাওয়ার কথা জিজ্ঞেস করে কেন? একটা আতিথিয়তা বোধ হয়। খাওয়া দাওয়া করবে কাকা একটু পরে। খাই আমার খাওয়ানোর আছে। এই জোরা থাই কই ঢাকার মধ্যে না নতুন দিতে আছে কোনে? কোন জায়গা আমি হাও চিনি না। তো ওই দুর্বার দেবে আই মৌসুমী কেন একটু দেন? দেন মৌসুমীটা দেন। হ্যাঁ ভাইয়া বল। তো তোরা থাকস কই? আমরা হাজারিবাগ থাকি, ঢাকা হাজারিবাগ। ঢাকা হাজারিবাগ থাকি। হাজারিবাগ আমি তো এই হারামাসুরি থাকি। হাজারিবাগ আমি কামরাঙ্গীর তোরা হাজারিবাগ হারামাসুরি থাকি। হ্যাঁ ওই জায়গায় থাকি আমরা, হ্যাঁ ওই হাজারিবাগ কামরাঙ্গি চরি থাকি। যাও চর। দেন আমাকে দেন, আমি একটু ভিডিও দেখাই দেই। জি ভাই, আপনার একটু নামটা বলেন তো ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম রাকিব।
আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব, আর আপনার কি আর কোনো ভাই বোন আছে? ওখানে একটু দেখাবেন আমাদেরকে একটু। তিনজন আছে ওনারা। এই যে হলো আমার বড় ভাই জাকির। ও জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই তো জাকির সাহেব, আমরা একটু ভিডিও নিচ্ছি। আর কেউ আছে? বোনটাকে দেখান একটু, যে আপনার বোনটাকে দেখান একটু। আমার এই বোন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম রিতু। ওই সেই ঋতু না, সবার জি। শেষে যে হয়েছিল। তো আপনারা 3 ভাই বোন আজকে আসলেন না কেন আমাদের এখানে? কাজে ব্যস্ত তার জন্য ও না, কিন্তু আপনারা আসা উচিত ছিল। আপনারা আসলে খুব ভালো হইতো বিষয়টা আসলে। কথা কেটে আসতেছে নেটে। আচ্ছা, লেদা বাচ্চা। আর এই জাকির সাহেব, রাকিব সাহেবরা তো আসতে পারতেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনিও বড় ভাইকে দেন, একটু কথা বলি বড় ভাইয়ের সাথে। এই একটু শুনি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতিক্রিয়া কি? এত বছর পরে যে বোনরে পাইলেন, এখন আপনাদের অনুভূতি কি? বোন ভাই আমরা খুশি বোন আচ্ছা, আপনারা সম্পর্ক রাখতে চান, তাই তো? জি আপনারা মেনে নিচ্ছেন আপনাদের জায়গা থেকে? জি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে আমরা আজকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন ভাই। সালাম আলাইকুম। কেটে দাও। ওই ভদ্রলোক যিনি হাসান সাহেব, উনি আসছে, এখানে আসবে, কথা বলে দেখো। যদি না আসে সেটা আলাদা হিসাব। আর যদি, যেহেতু সবাইকে চিনে ফেলছে, কোনো সমস্যা নেই। আর যদি আসতে চাই তাহলে নিয়ে আসো ভিতরে, আমি বসে একবারে কথা বলি, অথবা আমি বাইরেও নিয়ে আসতে পারি এখন। ঠিক আছে, যদি বলো আমাকে, আমি শেষে নিয়ে আসতেছি। মূলত ঘটনা তো আসলে এখানে নতুন করে বলার কিছু নাই, যেহেতু আপনি বাপকে দেখে বলছেন যে আমি তাকে চিনছি, তাহলে আর নতুন করে বলার আমার কিছু নাই। যা বলছেন না বলছেন, ভালো বললেও বলছেন, যেভাবে বলছেন সেটাই ঠিক, না বললেও সেটাই ঠিক। আর আপনি যদি বলেন যে না, এটা আমার এতক্ষণ যা বলছি সব ঠিক নাই, নতুন করে আবার খুঁজেন, তাও করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আমাদের কাজই হচ্ছে আপনি যেটা বলবেন সেটাই মেনে নেয়। কী বলবেন বলেন? যে বাবাকে এই অবস্থায় পেলেন, এই যে পারিবারিক এই অবস্থা, তারপরে সবাইকে বাবা তো আগে এরকম ছিল না, এখন এরকম হয়েছে। সেটা বড় কথা না, তাকে জীবিত পাইছেন, এটাই বড় কথা। আল্লাহ আপনার কপালে রাখছে জীবিত দেখা অবস্থায়। এমনও তো হতে পারতো যে জীবিত অবস্থায় দেখতেই পারলেন না, হতে পারতো না। তারপরেও তো আজকের এই ঘটনার মধ্য দিয়ে, চাচা এই যে ছেলে মেয়েরা কোথায় থাকে? আপনার পাশেই থাকে নাকি অনেক দূরে থাকে? বিভিন্ন জায়গায় থাকে। ওই বড় পোলাটা আমার লাগে জনিন্দা করিয়া ঘর বড় পোলা। এই যে আজকে এত বছর পরে মিনারের সাথে দেখা হলো, যে 5 বছর পরে, হয় আরো বেশি হইব। আর এই বাকি যারা, এরা ওই পোলা ওই ছোট গা থায় হোর বাড়ি। আচ্ছা, তো এদের লাগে জমিন তো নাই, গরু দিতে না। তো এখন কথা হচ্ছে, এত বছর পরে দেখা হইলো সবার সাথে, এই যে মৌসুমীকে কেন্দ্র করে সবাই যদি বাড়িতে আসে, সবাই মিলে একসাথে হয়, তাহলে এটাকে ধরে রাখার চেষ্টা করেন, তাই না? মানুষের জীবন তো খুব স্বল্প সময়ের জন্য, তাই না কাকা? আজকে আসি, কালকে নাই। মৌসুমী, আপনার বক্তব্য কি? আমরা ভিডিও শেষ করব। আপনি খুশি? জি। ওনার পাকিয়া নিজেদের ছবিগুলো নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, মানতেছেন? খুশি? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা এই পর্যায়ে আর বড় করব না। আমরা মৌসুমীকে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি। মৌসুমী অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পরিবারের কাছে যেতে পারেনি। কিন্তু আমাদের এই ভিডিওর বদৌলতে আল্লাহ তার পরিবারে ফেরার সুযোগ করে দিল, আলহামদুলিল্লাহ। গিন সো চলেন এবার বাইরে যে ভদ্রলোক আসছে, আপনি যার বাসায় ছিলেন তার বড় ছেলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হাসান কে এখানে? আপনি হাসান? আপনি তার মানে ওই ওদের ফ্যামিলিতে গিয়ে ইনফরমেশন জোগাড় করে যা যা লাগবে ভাইরা বলছে উনি একটু হেল্প করো। আচ্ছা ভাইজান, যাই হোক, শেষ পর্যন্ত আপনাকে আমি পাইছি ভিডিওতে, এটা সবচেয়ে বড় কথা। আপনার বাবার নাম কি জানো? চৌধুরী। মনির চৌধুরী। ও কি আপনাদের সঙ্গে ছিল? ও মৌসুমী নামে যে ছিল, মৌসুমী নামে একজন ছিল, কিন্তু ও কিনা এটা শিওর বলতে পারবো না, কারণ আমি ঢাকাতে ছিলাম। আচ্ছা, ছোটবেলা থেকে। ও তারপরে ওকে আপনি দেখেন নাই? ওকে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, জি। কেমনে দেখছেন? আমি তো আরেকবার বলা গেছিলাম। ও তখন ওকে দেখছেন? হ্যাঁ। হ্যাঁ, আমি তো ঢাকাতে থাকি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, হয়তো দেখতে পারে। ওকে। আপনার বাবার ছবি আছে আপনার কাছে? ওকে জাস্ট একটু দেখান, বাবার তাহলে দেখলে হয়তো চিনতে পারবেন। মনির চৌধুরী, যেহেতু ওনাকে তো চিনবেন, মনির চৌধুরীকে তো চিনবেন, হ্যাঁ। বাবার ছবিটা দেখেন একটু। আমি ওনাকে দেখাবো না, যেহেতু উনি আচ্ছা ক্যামেরা সময় লাগবে, আমি পাঠাতে বলি। হ্যাঁ, জাস্ট আপনি ওনাকে হচ্ছে হলো আছে, একটু দেখান ওনাকে। জাস্ট মৌসুমীকে দেখালেই হবে যে আচ্ছা ঠিক আছে। সে, আমরা যদিও ওর বাবাকে দেখেও চিনে ফেলছে, আমাদের আর দরকার নাই, তারপরে ওকে জাস্ট একটু দেখালেই হবে আর কি। আচ্ছা ঠিক আছে।
কি করেন ভাই আপনি, কোথায় থাকেন? আমি বিবিএ করতেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। ভেরি গুড। আমি ধন্যবাদ জানাই যে আপনি সহযোগিতা করছেন, জি, কারণ এটা তো আমাদের কর্তব্য। না, thank আমরা you, চেয়েছি thank you. ওর বাবাকে ফিরে পাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন চেনেন কিনা, জি যেমন সেটি। ঠিক আছে, চিনছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওর বাবাকে দেখেই চিনছে। আচ্ছা, হ্যাঁ, বসেন আপনি। আরেকটু ব্যাপার ক্লিয়ার জি, করা ছিল। জি, জি, ভাই, সেটা বলো, হচ্ছে, ও হয়তোবা আমাদের বাড়িতে গিয়েছিল বলেছে, ও আমার বাবা কিন্তু কোনো না, ডাক্তারও না এবং কোনো মেডিকেলে চাকরি করে না। আচ্ছা। তো ও বলেছিল যে আমাদের বাড়িতে যাওয়ার পরে আমার বাবা এবং সবাই বের করে দিয়েছে। হ্যাঁ। তো আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা চৌধুরী বাড়ি আছে, ওইখানে একজন আছে যার নাম হচ্ছে মনু চৌধুরী। আচ্ছা, উনি মেডিকেলে চাকরি করে। আমার মনে হচ্ছে যে ও ওনাদের বাড়িতে গিয়েছে এবং ওরা না চিনতে পারার কারণে বের করে দিয়েছে। এটা হতে পারে, নাইলে তো আসলে আপনাদের সাহায্য করার 100% শিওর না, তবে হ্যাঁ, এটা হইতে পারে, যেহেতু ও বলছে মেডিকেলে চাকরি করে। আমার আচ্ছা। বাবা কিন্তু মেডিকেলের কিছু চাকরি করে না। আচ্ছা, তো চাকরি এটাকে আপনি আগে থেকে জানতেন চাকরি করে, নাকি পরে গিয়ে জানতেন চাকরি করে? এটা আমি শিওর না। শিওর না, মানে চাকরি করার বিষয়টাকে আপনি ছোটবেলা থেকেই জানতেন না? না। তাহলে ওই রকমই কিছু একটা হয়েছে, ওইটা বড় কথা না। মূল কথা হচ্ছে যে ও আসলে যেটা ফেস করছে সেইটাই বলছে। এখন বোঝার ভুল থাকতে পারে, ইয়ে হতে পারে, কিন্তু ও, এর মানে খেয়াল আউলে খেয়াল আগে গেছে। এখন এইটা যেটা হয়েছে ভাই, মূল কথা আপনারা সহযোগিতা করছেন ওর বাবাকে খুঁজে বের করার জন্য। আমি শুনছি কেউ নাকি হোন্ডা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ওর পরিবারকে খুঁজে বের করতে, আমি আমার বাবা। দুজনে মিলে। জি। সবাই মিষ্টি মুখ করেন। হ্যাঁ, আপনার বাবাকে সালাম দিয়ে দিন। জি। ভালো থাকবেন। জি, সালাম।